আচ্ছা, শুরু করা যাক। শিশু সুরক্ষা, এটা তো আমাদের সবারই অন্যতম প্রধান একটা দায়িত্ব, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কথা বলাটা একটু অস্বস্তিকর হলেও ভীষণ জরুরি। বিষয়টা হলো পেডোফিলিয়া। এটা শুধু যে একটা সামাজিক সমস্যা তা কিন্তু নয়। এর গভীরে অনেক জটিল মনস্তাত্ত্বিক ব্যাপার-স্যাপার আছে। তো আজকের এই আয়োজনে আমরা কোনো রকম ভয় বা আতঙ্ক না ছড়িয়ে একেবারে বিজ্ঞান আর তথ্যের ভিত্তিতে বিষয়টা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। তো গভীরে যাওয়ার আগে সবচেয়ে জরুরি যে প্রশ্নটা আসে, পেডোফিলিয়া বলতে আসলে কি বোঝায়? যে কোনো সমস্যার গভীরে যেতে হলে তো আগে তার সংজ্ঞাটা পরিষ্কার হওয়া দরকার। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় এই শব্দটা ভুল অর্থে বা ভুল জায়গায় ব্যবহার করা হচ্ছে। তাই একদম পরিষ্কার একটা ধারণা পাওয়ার জন্য প্রথমেই এর প্রকৃত অর্থটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তিই হচ্ছে এই বিষয়টা। এখানে পেডোফিলিয়ার ক্লিনিক্যাল দিক আর সামাজিক সুরক্ষার ব্যাপারগুলো একেবারে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। মানে শুধু আতঙ্কিত হলেই তো চলবে না, তাই না? একে বিজ্ঞান আর বাস্তবতার লেন্স দিয়ে দেখতে হবে। এই বিশ্লেষণ থেকে আমরা দেখব চিকিৎসা বিজ্ঞান ঠিক কিভাবে এই মানসিক অবস্থাকে সংজ্ঞায়িত করছে আর সামাজিকভাবে এই এর মোকাবেলায় আমাদের ঠিক কী করা উচিত। পর্ব ১, পেডোফিলিয়া, একটি মানসিক ব্যাধি এবং চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যদি বলি, পেডোফিলিয়া হল এক ধরনের প্যারাফিলিক ডিসঅর্ডার। একদম সহজ কথায় এটা একটা মারাত্মক মানসিক বিকৃতি। সংজ্ঞায় খুব স্পষ্টভাবে বলা আছে যে এক্ষেত্রে কোনো প্রাপ্তবয়স্ক বা কিশোরের প্রধান যৌন আকর্ষণ থাকে এমন শিশুদের প্রতি যারা বয়ঃসন্ধিতে পৌঁছায়নি। সাধারণত এদের বয়স হয় ১৩ বছর বা তার চেয়েও কম। এখানে বয়সের এই নির্দিষ্ট মাপকাঠিটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে এটা কোনো সাধারণ আচরণগত ত্রুটি না, এটা রীতিমতো একটা গুরুতর মনস্তাত্ত্বিক রোগ যার প্রপার ক্লিনিক্যাল চিকিৎসা প্রয়োজন। আর এই বিষয়টা সমাজের প্রচলিত একটা বড় ভুল ধারণা ভেঙে দেয়। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা কোনোভাবেই কোনো স্বাভাবিক পছন্দ বা ভালোবাসার বিষয় হতে পারে না, বরং এটা মস্তিষ্কের চরম মাত্রার একটা বিকৃতি। এই পার্থক্যটা একেবারে স্ফটিকের মতো পরিষ্কার হওয়া দরকার আমাদের কাছে, কারণ এটা বুঝতে পারলেই আমরা এই ব্যাধিটার প্রকৃত ভয়াবহতাটা আসলে কতটা গভীর সেটা উপলব্ধি করতে পারব। পর্ব ২, শিশুদের জীবনের ওপর প্রভাব। এই বিকৃতির সবচেয়ে ভয়ঙ্কর আর মর্মান্তিক দিকটা হল শিশুদের ওপর হওয়া নির্যাতন। এই ধরনের মনস্তাত্ত্বিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের কারণে নিষ্পাপ শিশুরা মূলত ৩ ধরনের চরম নির্যাতনের শিকার হয়: শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন। প্রতিটি ক্ষেত্রেই একটা শিশুর কোমল মন আর শরীরে যে গভীর ক্ষতির সৃষ্টি হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা শুধু একটা সাময়িক দুর্ঘটনা নয়, এটা একটা শিশুর পুরো অস্তিত্বের উপর সরাসরি একটা বিশাল আঘাত। এখন যে বিষয়টা সত্যি সবচেয়ে বেশি বেদনার তা হল এই কথাগুলো, যা তাদের পুরো জীবনকে বিপর্যস্ত করে তোলে। ভাবুন একবার, শৈশবের এই মারাত্মক ট্রমা একটা শিশুর ভবিষ্যৎ, তার বেড়ে ওঠা, তার স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা সবকিছু একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। এই দুঃসহ স্মৃতি তারা সারা জীবন বয়ে বেড়ায়। শিশুদের জীবনের এই দীর্ঘস্থায়ী ট্র্যাজেডিটা আমাদের মন থেকে অনুভব করাটা খুব জরুরি। তাহলেই আমরা বুঝতে পারব প্রতিরোধের পদক্ষেপগুলো আসলে কতটা জীবন রক্ষাকারী হতে পারে। পর্ব ৩, সুরক্ষায় আমাদের দায়িত্ব। শিশুদের সুরক্ষার বিষয়টা মূলত ৩টি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হল কঠোর আইন প্রয়োগ। সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন এমনভাবে নিশ্চিত করতে হবে যেন কেউ শিশুদের বিন্দুমাত্র ক্ষতি করার সাহস না পায়। দ্বিতীয়ত, জনসচেতনতা বৃদ্ধি, মানে সমাজের প্রত্যেকটা মানুষকে এই ব্যাধি আর এর লক্ষণগুলো সম্পর্কে জানতে হবে। আর তৃতীয়টা হল মনস্তাত্ত্বিক চিকিৎসা। এই ৩টি পদক্ষেপ কিন্তু আলাদাভাবে কাজ করলে চলবে না। শিশুদের জন্য একটা নিরাপদ পৃথিবী গড়তে হলে আইন, সচেতনতা আর চিকিৎসা, এই ৩টিকে একেবারে হাতে হাত রেখে কাজ করতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে মস্তিষ্কের এই জটিল ধাঁধার সমাধান করা। আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পর্যায়ে মনস্তাত্ত্বিক চিকিৎসার আওতায় আনাটা অত্যন্ত, একেবারেই অপরিহার্য। যেহেতু আমরা জানলাম এটা একটা প্যারাফিলিক ডিসঅর্ডার, তাই কোনো ধরনের অপরাধ ঘটার আগেই যদি এই মানসিকতার মানুষদের শনাক্ত করে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা যায়, তাহলে ভেবে দেখুন কত শিশুর জীবন বেঁচে যেতে পারে। এটা এমন একটা জরুরি ক্লিনিক্যাল পদক্ষেপ যা আমাদের পুরো সমাজকে নিরাপদ রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। আজকের এই বিশ্লেষণ শেষে একটা গভীর প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। আমাদের শিশুদের রক্ষায় সমাজ ঠিক কিভাবে এই ৩টি প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে পারে? আমরা তো জানলাম যে পেডোফিলিয়া একটা মারাত্মক ব্যাধি, দেখলাম এর ধ্বংসাত্মক প্রভাব, আর বুঝলাম প্রতিরোধের উপায়গুলো। এখন সময় এসেছে কাজ করার। আইন, সচেতনতা আর চিকিৎসার এই সম্মিলিত দেয়াল আমরা কিভাবে আমাদের চারিপাশে গড়ে তুলব? শিশুদের সুরক্ষিত রাখা তো আমাদের সবারই দায়িত্ব, তাই না? একটু ভাববেন বিষয়টা নিয়ে।